হায় রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়, যেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে নিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। যারা মা হারা বাবা হারা ওই সন্তানদের আম্মাই আব্বার কবরটার জান্নাতের বাগান বানায়া দাও। আম্মাই আব্বার বেতা বুইলা ধৈর্য ধরার তৌফিক দাও। অনেকে আছে মা বাবা বেঁচে আছে, খেদমত করার তৌফিক দান করো মাবুদ। ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ। এই চাঁদপুর জেলার অন্তর্গত আহমদপুর তালুকদার বাড়ি প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 10তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আখিরি মুনাজাতের মধ্যে আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে গো আল্লাহ। যুবক নওজোয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ। ডাকলে কি জুরায়ের মন জপলে নিফান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে আজকের মুনাজাতের ভিতরে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায় রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া আজকে অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে রে দয়াল। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব অনেক সন্তানেরা হাত বাড়াইছে, যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়, যেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে নিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। যারা মা হারা বাবা হারা ওই সন্তানদের আম্মাই আব্বার কবরটার জান্নাতের বাগান বানায়া দাও।
আম্মায় আব্বার ব্যথা বুইলা ধৈর্য ধরার তৌফিক দাও। অনেকে আছে মা বাবা বেঁচে আছে, খেদমত করার তৌফিক দান করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে সুস্থতা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে এই আহমদপুরের তালুকদার বাড়ির মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুকের জন্য টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে, বিশেষ করে আমার মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা কষ্ট করে বসে আছে, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের আহমদপুরের মাহফিল থেকে সোনার বাংলাদেশের জন্য দোয়া চাই, আল্লাহ বাংলাদেশের জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করে দাও। মানুষকে কোরআন মোতাবেক চলাফেরা করে দুর্নীতি থেকে বাঁচার তৌফিক দান করো। কোরআন মোতাবেক চলাফেরা করে আল্লাহ সন্ত্রাস রাহাজানি থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ কালিমার পতাকা পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায়া দাও রাব্বুল আলামিন। আজকের মাহফিল নিয়ে যারা যারা কষ্ট করেছে প্রত্যেকের পরিশ্রম কষ্ট তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আগামী বছর অনেকে দান করবে নিয়ত করেছে, আল্লাহ প্রত্যেককে সময়ের মতো দানের টাকা পয়সাগুলা পরিশোধ করার মতো তৌফিক দান করো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। যতগুলা দরখাস্ত করলাম গো, প্রত্যেকটা দরখাস্ত তোমার হাবিবের উসিলায় কবুল করো। ওরে যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। বিশেষ করে এটিএম হুসাইন আহমেদ সাহেব দোয়া চেয়েছেন, খোকাবাই দোয়া চেয়েছেন। আল্লাহ তারা সহ এ মাহফিলের জন্য যারা যারা একটু হলেও পরিশ্রম করেছে প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জাবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।